ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदन्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি। চৈতন্য ভাগবত মধ্যখণ্ড পঞ্চম অধ্যায়। গতকাল আমরা আলোচনা করেছিলাম নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুর মিলন এবং তারপর নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা শ্রীবাসঙ্গনে, সেখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর উভয়ের সংকীর্তন, কৃষ্ণ প্রেমে আবশ্যই তারা দুজনেই মূর্ছিত হয়ে পড়লেন। এইভাবে বহু লীলা আমরা কালকে আলোচনা করেছিলাম। তারপর থেকে আমরা আজকে পাঠ করছি। মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে, তোমার সে প্রেম ভক্তি তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এই কথা বললেন। অর্থাৎ এই যে কৃষ্ণ প্রেমের ভাণ্ডার, সেটি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সম্পত্তি। সেটি বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয়। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া ভক্তি লাভ সম্ভব নয়। আপনা সম্বরি উঠো নিজ জন চাহ, যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাহ। নিত্যানন্দ প্রভু অচৈতন্য হয়ে গেছেন, বাহ্য জ্ঞান নেই। মহাপ্রভু বলছেন তাড়াতাড়ি ওঠো শ্রীপাদ, তোমার যাকে ইচ্ছা এই ধন তুমি বিলিয়ে দাও। তিলার্ধে কো তোমারে যাহার দেশ রহে, ভজিলেও সে আমার প্রিয় কভু নহে। খুব ইম্পর্টেন্ট কথা, যে নিত্যানন্দ প্রভুর প্রতি যদি কারোর তিলার্ধেক দেশ থাকে, তাহলে সে মহাপ্রভুকে যতই ভজনা করুক কেন, মহাপ্রভুকে লাভ করতে পারে না। পাইলা চৈতন্য নিতাই প্রভুর বচনে, হইলা আনন্দময় ষড়ভুজ দর্শনে। যে অনন্ত হৃদয়ে বৈশেন গৌরচন্দ্র, সেই প্রভু অবিস্ময় জানো নিত্যানন্দ। পাইলা চৈতন্য নিতাই প্রভুর চরণে। নিত্যানন্দ প্রভুর চৈতন্য হলো, তিনি বাহ্য জ্ঞান ফিরে পেলেন মহাপ্রভুর কথায়। মহাপ্রভুর ষড়ভুজ রূপ দর্শন করেই তিনি আনন্দময় হয়েছেন। যে অনন্ত হৃদয়ে বৈশেন গৌরচন্দ্র, এই অনন্ত শেষ তাঁর হৃদয়ে সবসময় হচ্ছে গৌরচন্দ্রের অবস্থান। নিত্যানন্দ প্রভুর হৃদয়ে সবসময় মহাপ্রভুর অবস্থান। সেই প্রভু অবিস্ময় জানো নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রভু বিস্মিত হয়ে গেছেন। ছয় ভুজ দৃষ্টি তানে কোন অদ্ভুত, অবতার অনুরূপ এসব কৌতুক। রঘুনাথ প্রভু যেন পিণ্ডদান কইলা, প্রত্যক্ষ হইয়া তাহা দশরথ লইলা। সে যদি অদ্ভুত তবে এহ অদ্ভুত, নিশ্চয় সকলেই কৃষ্ণেরও কৌতুক। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সেই ষড়ভুজ রূপ দর্শন করে অবিস্ময়, অর্থাৎ তিনি বিস্মিত হননি। ষড়ভুজ দৃষ্টি তানে কোন অদ্ভুত, মহাপ্রভুর এই যে ষড়ভুজ রূপ দর্শন, এতে কি অদ্ভুতের কি আছে? অবতার অনুরূপ এসব কৌতুক। এসব ভগবানের অবতারের লীলা, সেগুলো কৌতুক স্বরূপ। রঘুনাথ প্রভু যেন পিণ্ডদান কইলা, স্বয়ং রামচন্দ্র যেভাবে দশরথকে পিণ্ডদান করলেন, সেই লীলাটা আপাত দৃষ্টিতে দেখে মনে হয় মানুষের মতন। প্রত্যক্ষ হইয়া তাহা দশরথ লইলা, দশরথ সে পিণ্ড গ্রহণ করলেন।
এ যদি অদ্ভুত তবে এহ অদ্ভুত, নিশ্চয় সকলেই কৃষ্ণের কৌতুক। এগুলো সব কৃষ্ণ লীলার একটা ড্রামা। নিত্যানন্দ স্বরূপের স্বভাব সর্বথা, তিলার্থে কো দাস্যভাব না হয় অন্যথা। নিত্যানন্দ প্রভু যদিও তিনি ভগবান স্বয়ং বলরাম, কিন্তু তিলার্ধেক দাস্যভাব না হয় অন্যথা, কিন্তু তিনি হচ্ছেন সবসময় দাস্যভাবে মহাপ্রভুর সেবা করছেন। মহাপ্রভু হচ্ছেন সেব্য ভগবান, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেবক ভগবান। সেবক রূপে নিত্যানন্দ প্রভু যদিও ভগবান, তবু তিনি সেবক ভগবান, সেবা করছেন মহাপ্রভু এই দাস্যভাবে। লক্ষণের স্বভাব যে হেন অনুক্ষণ, সীতা বল্লভের দাস্য মন প্রাণধন। যেমন লক্ষণের স্বভাব, তিনি রামচন্দ্রের দাস্যভাবে সেবা করে গেছেন মন প্রাণে। এই মতো নিত্যানন্দ স্বরূপের মন, চৈতন্যচন্দ্রের দাস্যে প্রীত অনুক্ষণ। সেইভাবে নিত্যানন্দ প্রভু সব সময় চৈতন্য মহাপ্রভুর দাস্যভাবে সেবা করেন। যদ্যপি হো অনন্ত ঈশ্বর নিরাশ্রয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু জগন্ময়। সর্বসৃষ্টি তিরোভাব যে সময় হয়, তখনও অনন্ত রূপ সত্য বেদে কয়। যদিও এই অনন্ত অর্থাৎ নিত্যানন্দ প্রভু বলরাম, তিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু, তিনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, কিন্তু তবুও তিনি মহাপ্রভুর দাস্যভাবে সেবা করছেন। সর্বসৃষ্টি তিরোভাব যে সময় হয়, সমস্ত সৃষ্টি যে সময় প্রলয় প্রাপ্ত হয়, তখনও অনন্ত রূপ সত্য বেদে কয়। তখনও কিন্তু ভগবান অনন্ত, তিনি সত্য, তিনি অব্যয় থাকেন। তথাপি হো শ্রী অনন্ত দেবেরও স্বভাব, নিরবধি প্রেম দাস্য ভাবে অনুরাগ। কিন্তু তথাপি এই অনন্ত দেবের স্বভাব হচ্ছে তিনি প্রেম দাস্যভাবে মহাপ্রভুর সেবা করেন। যুগে যুগে প্রতি অবতারে অবতারে, স্বভাব তাহার দাস্য বুঝহ বিচারে। শ্রীলক্ষণ অবতারে অনুজ হইয়া, নিরবধি সেবেন অনন্ত দাস্য পাইয়া। কিন্তু যুগে যুগে প্রতি অবতারে অবতারে এই অনন্তদেব তিনি দাস্যভাবেই ভগবানের সেবা করেন, এটা তার স্বভাব। শ্রীলক্ষণ অবতারে অনুজ হইয়া, শ্রীলক্ষণ অবতারে রামচন্দ্র বড় আর লক্ষণ অনুজ। তিনি কিভাবে রামচন্দ্রের সেবা করলেন? নিরবধি সেবেন অনন্ত দাস্য পাইয়া, দাস্যভাবে অনন্তদেব সবসময় রামচন্দ্রের সেবা করলেন। অন্ন পানি নিদ্রা ছাড়ি শ্রীরামচরণ, সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। জ্যেষ্ঠ হইয়াও বলরাম অবতারে, দাস্যযোগ কভু না ছাড়িলেন অন্তরে। রামলীলায়, রামচন্দ্রের লীলায় লক্ষণ অনুজ হয়েছেন এবং তিনি অন্ন জল নিদ্রা সব কিছু ত্যাগ করেছেন। এই যে 14 বছর তিনি বনবাসে ছিলেন, তিনি কিচ্ছু খাননি, সম্পূর্ণ নিরাহার, এবং অনিদ্রা, কোনো ঘুমাননি, একমাত্র একটু ঘুমাননি। কারণ এই রকমভাবে তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং সেইভাবে তিনি রামচন্দ্রের সেবা করেছিলেন। সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ, এইভাবে সেবা করেও তার মনের বাসনা পূর্ণ হয়নি। জ্যেষ্ঠ হইয়াও বলরাম অবতারে, পরের এতে অর্থাৎ কৃষ্ণ বলরামের সময়, বলরাম যদিও জ্যেষ্ঠ ভ্রাতা, কিন্তু তবুও তিনি দাস্যযোগ কভু না ছাড়িলেন অন্তরে, কিন্তু তবুও তিনি দাস্যভাবে কৃষ্ণের সেবা করেছেন। স্বামী করি সব দেশে বলেন কৃষ্ণ প্রতি, ভক্তি বিনা কখনো না হয় অন্যমতি। স্বামী করি সব দেশে বলেন কৃষ্ণ প্রতি, তিনি সবসময় কৃষ্ণকে আপন স্বামী জ্ঞান করে, নিজের প্রভু জ্ঞান করে তার সঙ্গে সেইভাবে কথা বলেছেন। ভক্তি বিনা কখনো না হয় অন্যমতি, কখনো তার প্রতি অন্যরকম ব্যবহার করেননি। সেই প্রভু আপনি অনন্ত মহাশয়, নিত্যানন্দ মহাপ্রভু জানিহ নিশ্চয়। সেই বলরাম, সেই লক্ষণ, তিনি অনন্ত মহাশয়, অনন্ত দেব, তিনি নিত্যানন্দ মহাপ্রভু অবশ্য যেন।
ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি ভেদ দৃষ্টি হেন করে সেই মূঢ়মতি। যে নিত্যানন্দ আর বলরামের মধ্যে ভেদ দর্শন করে, যে বলরাম আর নিত্যানন্দ এক নয়, সে হচ্ছে মূঢ়মতি। সেবা বিগ্রহের প্রতি অনাদর যার, বিষ্ণুস্থানে অপরাধ সর্বথা তাহার। এবং এই সেবা বিগ্রহ, যার আশ্রয়ে ভগবানের সেবা হয়, সেই সেবা বিগ্রহের প্রতি অনাদর যার, বিষ্ণুস্থানে অপরাধ সর্বথা তাহার, তার বিষ্ণুস্থানে সর্বদা অপরাধ হয়। ব্রহ্মা মহেশ্বর বন্দো যদ্যপি কমলা, তবু তারে স্বভাব চরণ সেবা খেলা। ব্রহ্মা মহেশ্বরের বন্দনীয় লক্ষ্মী দেবী, স্বয়ং লক্ষ্মী ব্রহ্মা মহেশ্বরেরও বন্দ, কিন্তু তিনি কি করেন? ভগবান বিষ্ণুর চরণ সেবা খেলা, তার চরণ সেবা করেন। সর্বশক্তি সমন্বিত শেষ ভগবান, তথাপি স্বভাব ধর্ম সেবা সে তাহান। যদিও শেষ ভগবান, অনন্ত শেষ, সর্বশক্তি সমন্বিত স্বয়ং ভগবান তিনি, তথাপি স্বভাব ধর্ম সেবা সে তাহান। তবুও তার স্বভাব হচ্ছে স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। অতএব তাহার যে স্বভাব কহিতে, সন্তোষ পায়েন প্রভু সকল হইতে। ঈশ্বরের স্বভাব কেবল ভক্তবশ, বিশেষে প্রভুর মুখে শুনিতে যশ। অতএব তাহার যে স্বভাব কহিতে, তার স্বভাব বলতে মহাপ্রভু খুব আনন্দ পান। নিত্যানন্দ প্রভুর গুণগান করে মহাপ্রভু খুব আনন্দ পান। ঈশ্বরের স্বভাব কেবল ভক্তবশ। ঈশ্বর হচ্ছেন ভক্তবশ, ভক্তবৎসল। তিনি ভক্তের বশ, অন্য কিছুর দ্বারা ভগবানকে বাঁধা যায় না। হ্যাঁ, তথা প্রেম ভক্তিং সকাং মে প্রযচ্ছ। হ্যাঁ, নামক সে গ্রহমস্তি দামোদরেহ। দামোদরকে বলছে যে সেই তথা প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তির রূপ রজ্জু দ্বারা, যার দ্বারা তোমাকে বন্ধন করা যায়, সেই প্রেম ভক্তি আমাকে প্রদান করো। ভক্ত এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করেন। বিশেষে প্রভুর মুখে শুনিতে এ যশ। স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রীত। স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবেরও প্রীত, অতএব বেদে কহে স্বভাব চরিত। বিষ্ণু বৈষ্ণবের তত্ত্ব যে কহে পুরাণে, সেই মতো লিখি আমি পুরাণ প্রমাণে। এই বিষ্ণু এবং বৈষ্ণবের যে চরিত্র, সেইটা বেদে বর্ণনা করা হচ্ছে, বিভিন্ন পুরাণেও বর্ণনা করা হচ্ছে। আর লেখক বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমি যা লিখছি এগুলো সব পুরাণ প্রমাণে আমি লিখছি। নিত্যানন্দ স্বরূপের এই বাক্যমন, চৈতন্য ঈশ্বর মুই তার একজন। নিত্যানন্দ স্বরূপের এই বাক্য মন, নিত্যানন্দ প্রভুর মন প্রাণ বাক্য শুধু একটাই, সেটা কি? চৈতন্য ঈশ্বর। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান, মুই তার একজন, আমি হচ্ছি তার একজন দাস। অহর্নি শ্রীমুখে নাহিক অন্য কথা, মুই তার সে মোর ঈশ্বর সর্বথা। সব সময় নিত্যানন্দ প্রভুর মুখে এই একই কথা। অহর্নি শ্রীমুখে নাহিক অন্য কথা, তার মুখে আর অন্য কোনো কথা নেই। মুই তার, আমি তার, সে মোর ঈশ্বর সর্বতা, আর সেই মহাপ্রভু আমার ঈশ্বর। চৈতন্যের সঙ্গে যে মহার স্তুতি করে, সেই সে মহার ভৃত্য পাইবে কোমরে। মহাপ্রভু কি বললেন? যে আমার ভজনা করে কিন্তু নিতাইয়ের ভজনা করে না, নিতাইকে মানে না, নিতাইয়ের প্রতি তিলার্ধেকও দেশ যার থাকে, সে আমাকে লাভ করতে পারে না। আর মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি বলছেন? চৈতন্যের সঙ্গে যে মহার স্তুতি করে, যে শুধু আমার স্তুতি করে সে আমার ভক্ত নয়। বলছেন যে চৈতন্যের সঙ্গে যে মহার স্তুতি করে, সেই সে মহার ভৃত্য পাইবে মোরে, সেই আমার প্রকৃত ভৃত্য এবং সেই আমাকে লাভ করবে। অর্থাৎ মহাপ্রভু এবং নিতাই, গৌর নিতাই দুজনের একসঙ্গে স্তুতি করলে তাহলেই সে নিত্যানন্দ প্রভুর প্রিয়জন। যদি কেউ মহাপ্রভুকে স্তুতি না করে শুধু নিত্যানন্দ প্রভু স্তুতি করে, তাহলেও মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন সে আমার প্রিয় নয়। আপনে করিয়াছেন সর্বভুজ দর্শন,
তার প্রীতে কহিতান এসব কথন, পরমার্থে নিত্যানন্দ তাহান হৃদয়, দোহে দোহা দেখিতে আছেন সুনিশ্চয়। নিত্যানন্দ প্রভু ষড়ভুজ রূপ দর্শন করেছেন, আর তার প্রীতির জন্যে লেখক এই সমস্ত তাঁর স্তুতি করছেন। পরমার্থে নিত্যানন্দ তাহান হৃদয়, নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর হৃদয়। দোহে দোহা দেখিতে আছেন সুনিশ্চয়, দুজনে দুজনকে শুধু দেখছেন তাকিয়ে। তথাপিহ অবতার অনুরূপ খেলা, করে নিঃস্বর সেবা কে বুঝিবে লীলা। সেহ সে স্বীকার প্রভু করয় আপনি, তাহা গায় বর্ণে বেদে ভারতে পুরাণে। তথাপিও অবতার অনুরূপ খেলা, তথাপিও এই যে খেলা, এই যে লীলা, এটা অবতারের লীলা। করেন ঈশ্বর সেবা কে বুঝিবে লীলা, এই লীলা কে বুঝবে? এগুলো একটা ড্রামার মতন, ভগবানের লীলা একটা নাটকের মতন। কেহ সে স্বীকার প্রভু করয় আপনে, তাহা গায় বর্ণে বেদে ভারতে পুরাণে। তার এই সমস্ত লীলা বেদে, মহাভারতে, পুরাণে বর্ণিত আছে। যে কর্ম করয় প্রভু সেই হয় বেদ, তাহি গায় সর্ববেদে ছাড়ি সর্বভেদ। মহাপ্রভু যা কর্ম করেন, অর্থাৎ ভগবান যে কর্ম করেন, তাই বেদে বর্ণনা করা হয়। তাহি গায় সর্ববেদে ছাড়ি সর্বভেদ। ভক্তিযোগ বিনা ইহা বুঝানো না যায়, জানে জন কত গৌরচন্দ্রেরও কৃপায়। কিন্তু ভক্তিযোগ ছাড়া এই কথা বোঝা যায় না। জ্ঞান কর্ম যোগের মাধ্যমে এই বস্তু লাভ হয় না, একমাত্র ভক্তির মাধ্যমেই এটা বোঝা যায়। জানে জন কত গৌরচন্দ্রের কৃপায়, যার ওপর গৌরচন্দ্র কৃপা করেন সেই একমাত্র জানতে পারে। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। ইহা না বুঝিয়া কোনো বুদ্ধিনাশ, একে বন্দে আরে নিন্দে যাইবে কোনাশ। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, সমস্ত বৈষ্ণব সকল যারা ভগবানের পার্ষদ, তারা নিত্য শুদ্ধ, তবে যে কলহ দেখো সব কুতূহল। কিন্তু তাদের মধ্যে যে কলহ দেখতে পাচ্ছ সেগুলো সব এক একটা ড্রামার মতন। ইহানা বুঝিয়া কোনো বুদ্ধি নাশ, একে বন্দে আরে নিন্দে যাইবে নাশ। ইহা বুঝতে না পেরে কেউ এক পক্ষের অবলম্বন করে আর এক পক্ষের নিন্দা করে, যার ফলে তার নাশ হয়। তথাহি নারদীয়ে অভ্যর্চ্যত্যা প্রতিমাসু বিষ্ণুং, নিন্দং জনে সর্বগতং তমেব। অভ্যর্চ্য পাদৌ হি দ্বিজস্য মূর্তি, দ্রুহান্নি বাগ্যো নরকং প্রজাতি। কোনো মূঢ় ব্যক্তি ব্রাহ্মণের পদযুগল পূজা করিয়া পুনরায় তাহারই মস্তকে প্রহার করিলে সেই যেমন নরকগামী হয়, তদ্রূপ যিনি প্রতিমাতে বিষ্ণুর পূজা করিয়া নিখিল প্রাণীর হৃদয়স্থ সেই সর্বগত বিষ্ণুরই অবজ্ঞা করেন, তিনিও নরকগামী হইয়া থাকেন। যেমন যদি ব্রাহ্মণের পূজা করা হয় আর পূজা করার পর তার মাথাতেই পা দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? মাথায় যদি মারা হয় কি হবে? সেই ব্রাহ্মণকে পূজা করলাম, তারপরে তার মাথায় মারলাম, নরকগামী হবে। আর সেই রকম বিষ্ণু প্রতিমাতে পূজা করছে, ভগবানের বিগ্রহের পূজা করছে, আর ভগবান যে সর্বজীবের মধ্যে পরমাত্মা রূপে রয়েছেন সেইটা দর্শন না করে অন্য জীবের প্রতি হিংসা করছে, তাতে কি হবে? সেই ফল কিছু হবে না, তাকে নরকগামী হতে হবে। বৈষ্ণব হিংসার কথা সে থাকুক দূরে, সহজ জীবেরে যে অধম পীড়া করে। বিষ্ণু পূজিয়াও যে প্রজা পীড়া করে, পূজাও নিষ্ফলে যায় আর দুঃখে মরে। বৈষ্ণব হিংসার কথা সে থাকুক দূরে। বৈষ্ণব হিংসা তো অনেক দূরের কথা, বৈষ্ণব হিংসা করলে তো সব ছারখার হয়ে যাবে। সহজ জীবেরে যে অধম পীড়া করে, যে সহজে এমনি সাধারণ জীবকেই যে পীড়া করে। বিষ্ণু পূজিয়াও যে প্রজার পীড়া করে, পূজাও নিষ্ফলে যায় আর দুঃখে মরে। বিষ্ণুর পূজা করে আর অন্য মানুষ অন্য জীবকে পীড়া দেয়, তার পূজা নিষ্ফল, সে দুঃখে মরবে। সর্বভূতে আছেন শ্রী বিষ্ণু না জানিয়া, বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া।
বিষ্ণু সর্বভূতে পরমাত্মা রূপে বিরাজ করছেন, সেটা না জেনে সে বিষ্ণু পূজা করছে, শুধু প্রাকৃত জ্ঞানে সে পূজা করছে। এক হস্তে যেন বিপ্র চরণ পাখালে, আর হস্তে ঢেলা মারে মাথায় কপালে। যেন এটা ঠিক এক হাতে বিপ্রের চরণ ধুইয়ে দিচ্ছে, যেমন ব্রাহ্মণের চরণ ধৌত করে দিচ্ছে, আর এক হাতে ঢিল দিয়ে তার মাথায় মারছে। তাহলে কীরকম হবে জিনিসটা? ঠিক সেই রকম ভগবানের অর্চা বিগ্রহের পূজা করছে আর অন্য জীবকে হিংসা করছে। এসব লোকের কি কুশল কোনো ক্ষণে, হইয়াছে হইবেক বুঝো ভাবি মনে। এইসব লোকের কি কখনো কুশল হবে? ভেবে দেখো, বুঝে দেখো। যত পাপ হয় প্রজা জনের হিংসিলে, তার শতগুণ হয় বৈষ্ণব নিন্দিলে। যত পাপ হয় প্রজাজনের হিংসিলে, এই সাধারণ জীবকে হিংসা করলে যত পাপ হয়, তার শতগুণ পাপ হয় বৈষ্ণব নিন্দা করলে। শ্রদ্ধা করি মূর্তি পূজা ভক্ত না আদরে, মূর্খ নিজ পতিতের দয়া নাহি করে। শ্রদ্ধা করি মূর্তি পূজা করে, কিন্তু ভক্তকে আদর করে না। মূর্খ নিজ পতিতকে দয়া করে না, তাহলে তার কি হবে? এক অবতার ভজে না ভজয় আর, কৃষ্ণ রঘুনাথে করে ভেদ ব্যবহার। বলরাম শিব প্রতি প্রীত নাহি করে, ভক্তাধম শাস্ত্রে কহে এসব জানারে। এক অবতারে ভজে না ভজয় আর। আমি কৃষ্ণের ভজনা করি, আমি রামচন্দ্রের ভজনা করি না। আমি রামচন্দ্রকে মানি, আমি নৃসিংহকে মানি না। এই যে এক অবতারকে ভজনা করছে, অন্য অবতারকে ভজনা করে না, মানে না। কৃষ্ণ রঘুনাথে করে ভেদ ব্যবহার, কৃষ্ণ আর রামচন্দ্রের মধ্যে ভেদ ব্যবহার করে। বলরাম শ্রী প্রতি প্রীত নাহি করে, ভক্তাধম শাস্ত্রে কহে এসব জানারে। বলরাম শিবজি তাদেরকে প্রীত করে না, তাদেরকে ভালোবাসে না, তাদের সম্মান করে না। তাকে কি বলা হয়? ভক্তাধম। ভক্তদের মধ্যে সে অধম। তথা হি শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 2 অধ্যায়ে 47 নম্বর শ্লোকে অর্চয়ামিব হরৈ পূজাঞ্জ শ্রদ্ধায়ে হেতে, ন তদ্ভক্তিষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মৃত। অর্চয়ামিব হরৈ পূজাঞ্জ শ্রদ্ধায়ে হেতে, ন তদ্ভক্তিষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মৃত। যিনি শ্রী গুরুদেবে আত্মসমর্পণপূর্বক দীক্ষিত হইয়া মিশ্র ভক্তাভাস সহকারে পাঞ্চরাত্রিক বিধানে শ্রী বিষ্ণুর অর্চামূর্তিতে পূজা করেন, অর্থাৎ ভগবানের বিষ্ণুমূর্তির পূজা করে, ভক্ত তারতম্য জ্ঞান অভাব হেতু হরিজনের পূজা করে না, কিন্তু ভক্তের তারতম্য জ্ঞান হেতু অন্য ভক্তদের পূজা করে না, তাদেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। পরন্তু হরিবিমুখ সঙ্গ বর্জন করিয়া থাকেন, তিনি প্রাকৃত কনিষ্ঠ ও বৈষ্ণব প্রায় ভক্ত নামে কথিত হন, তিনি শুদ্ধ ভক্ত নহেন। বোঝা গেল? অর্থাৎ ভগবানকে মানে ভগবানের ভক্তকে বা অন্য জীবের প্রতি তার দেশ আছে। প্রসঙ্গে কহিল ভক্তা ধমের লক্ষণে, পূর্ণ হইলা নিত্যানন্দ ষড়ভুজ দর্শনে। এই নিত্যানন্দের ষড়ভুজ দর্শন, ইহা যে শুনায় তার বন্ধ বিমোচন। এই প্রসঙ্গে ভক্তাধমের কদলক্ষণ বললাম, লেখক বলছেন পূর্ণ হইলা নিত্যানন্দ ষড়ভুজ দর্শনে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর এই ষড়ভুজ রূপ দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। ইহা যে শুনয় তার বন্ধ বিমোচন, বাহ্য পায় নিত্যানন্দ করেন ক্রন্দন। আচ্ছা, ইহা যে এই নিত্যানন্দের ষড়ভুজ দর্শন, ইহা যে শুনয় তার বন্ধ বিমোচন। এই যে লীলার ষড়ভুজ দর্শন, লীলা মহাপ্রভুর যে ষড়ভুজ দর্শন করলেন নিত্যানন্দ প্রভু, এই লীলা যে শ্রবণ করে তার ভববন্ধন মোচন হয়। বাহ্য পাই নিত্যানন্দ করয় ক্রন্দনে, মহানদী বহে দুই কমল নয়নে। বাহ্য জ্ঞান ফিরে নিত্যানন্দ প্রভু ক্রন্দন করছেন, তার দুই চোখে যেন নদীর ধারার মতন অবিশ্রান্ত ধারায় অশ্রুপাত হচ্ছে। সভাপ্রতি মহাপ্রভু বলিলা বচন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। মহাপ্রভু বললেন ব্যাস পূজা পূর্ণ হয়েছে, এখন কীর্তন করো।
পাইয়া প্রভুর আজ্ঞা সবে আনন্দিত, চৌদিকে উঠিল কৃষ্ণ ধ্বনি আচম্বিত। নিত্যানন্দ গৌরচন্দ্র নাচে এক ঠাঁই, মহামত্ত দুই ভাই কারো বাহ্য নাই। তখন সকলে কীর্তনের রোল উঠল। মহাপ্রভু কীর্তনের আজ্ঞা করলেন, চারিদিকে কৃষ্ণধ্বনি উঠল। নিত্যানন্দ প্রভু গৌর নিতাই একসঙ্গে নৃত্য আরম্ভ করলেন। মহামত্ত দুই ভাই কারো বাহ্য নাই। সকল বৈষ্ণব হইলা আনন্দে বিহ্বল, ব্যাস পূজা মহোৎসব মহাকুতূহল। মহাকুতূহলে এই ব্যাস পূজা মহোৎসব হলো। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর গলায় কেনই মালা পরিয়ে দিলেন, ব্যাসদেবের গলায় না দিয়ে? অর্থাৎ তিনি প্রমাণ করলেন যে মহাপ্রভুই হচ্ছেন আদি গুরু। ব্যাস পূজা মানে হচ্ছে গুরুদেবের পূজা। আর কৃষ্ণাং বন্দে জগৎগুরুম, কৃষ্ণ হচ্ছেন সকলের গুরু, মহাপ্রভু হচ্ছেন সকলের গুরু। কেহ নাচে কেহ গায় কেহ গড়ি যায়, সবেই চরণ ধরে যে যাহার উপায়। কার যে কি অবস্থা বলে বোঝানো যায় না। কেউ নাচছে, কেউ গাইছে, কেউ গড়াগড়ি যাচ্ছে, একে অপরের চরণ ধরিয়ে ধরছে। চৈতন্য প্রভুর মাতা জগতেরও আই, নিভৃতে বসিয়া রঙ্গ দেখেন তথাই। আর মহাপ্রভুর মাতা শচী ঠাকুরানী তিনি এই রঙ্গ দর্শন করছেন। বিশ্বম্ভর নিত্যানন্দ দেখেন যখনই, দুইজন মোর পুত্র হেন বাসে মনে। আর যখনই নিতাই গৌরকে একসঙ্গে দর্শন করেন মাতা, তখনই তার মনে হয় এই দুজনে যেন আমারই পুত্র, দুইজন মোর পুত্র হেন বাসে মনে। প্রকৃতপক্ষে তাঁরই পুত্র, মহাপ্রভু তাঁর পুত্র। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন বিশ্বরূপ, আর বিশ্বরূপ নিত্যানন্দের সঙ্গে এক তনুতে মিলিত হয়ে গেছেন। ব্যাস পূজা মহোৎসব পরম উদার, অনন্ত প্রভু সে পারে ইহা বর্ণিবার। এই ব্যাস পূজা মহোৎসব তার কথা একমাত্র অনন্ত দেবী বর্ণনা করতে পারেন। সূত্র করি কহি কিছু চৈতন্য চরিত, যেতে মতে কৃষ্ণ গাই হিলেই হয় হিত। আমি লেখক বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমি সূত্র আকারে এই চৈতন্য চরিত্র বর্ণনা করছি, খুব অল্প করে। যেতে মতে কৃষ্ণ গাহিলেই হয় হিত, যেমনভাবে হোক কৃষ্ণ কথা বললেই শুনলেই হিত হয়। দিন অবশেষে হইল ব্যাস পূজার অঙ্গে, নাচেন বৈষ্ণবগণ বিশ্বম্ভর সঙ্গে। দিন অবসান হলো, এই সারাদিন ধরে ব্যাস পূজা মহোৎসব। নাচেন বৈষ্ণবগণ বিশ্বম্ভর সঙ্গে, সমস্ত বিশ্বম্ভর অর্থাৎ মহাপ্রভু তাঁর গণ নিয়ে নৃত্য করছেন। পরম আনন্দে মত্ত ভাগবতগণ, হা কৃষ্ণ বলিয়া সবে করেন ক্রন্দন। সমস্ত ভাগবতগণ পরম আনন্দ, তারা হা কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। এই মতে নিজ ভক্তি যোগ প্রকাশিয়া, স্থির হইলা বিশ্বম্ভর সর্বগণ লইয়া। এইভাবে ভক্তিযোগ প্রকাশ করে মহাপ্রভু বিশ্বম্ভর স্থির হলেন। ঠাকুর পণ্ডিত প্রতি বলে বিশ্বম্ভর, ব্যাসের নৈবেদ্য সব আনহ সত্তর। তারপর শ্রীবাস পণ্ডিতকে বললেন মহাপ্রভু যে ব্যাসের যে নৈবেদ্য সেই প্রসাদ নিয়ে এসো। ততক্ষণে আনিলেন সর্ব উপহার, আপনেই প্রভু হস্তে দিলেন সভার। মহাপ্রভু নিজে হাতে সেই প্রসাদ সকলের হাতে বিতরণ করলেন। প্রভুর হস্তের দ্রব্য পাই ততক্ষণ, আনন্দে ভোজন করে ভাগবতগণ। মহাপ্রভুর হাতে শ্রীহস্তে সেই প্রসাদ লাভ করে সমস্ত ভাগবতগণ আনন্দে মহানন্দে সেই প্রসাদ ভক্ষণ করলেন। যতেক আছিল সেই বাড়ির ভিতরে, সবারে ডাকিয়া প্রভু দিলা নিজ করে। বাড়ির ভেতরে যে যেখানে ছিল সকলকে ডেকে মহাপ্রভু নিজে হাতে প্রসাদ দিলেন। ব্রহ্মাদি পাইয়া যাহা ভাগ্য হেন মানে, তাহা পায় বৈষ্ণবের দাস দাসীগণে। এই ভগবানের শ্রী হস্তে মহাপ্রসাদ লাভ, এটা ব্রহ্মাদি দেবতারা বাঞ্ছা করে, তারা এটা পেলে তারা ভাগ্য মনে করে, আর বৈষ্ণবের দাস দাসীগণ অনায়াসে সেটা লাভ করে। এসব কৌতুক যত শ্রীবাসেরও ঘরে, এতে কি শ্রীবাস ভাগ্য কে বলিতে পারে। এই সমস্ত লীলা শ্রীবাস ঠাকুরের গৃহে হয়েছে। এখন এই শ্রীবাসের ভাগ্য কত সে কে বলতে পারে। এই মতো নানা দিনে নানা সে কৌতুকে,
নবদ্বীপে হয় নাহি জানে সর্বলোকে। এইভাবে নবদ্বীপে নানা কৌতুকে নানাভাবে বহু লীলা হচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ব্যাস পূজা বর্ণনং নাম পঞ্চমোধ্যায়। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল।